সৌম্য সরকার এবং আমাদের তামিম, দে আর ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার, সো দ্যাট এখানে দেখা যাচ্ছে যে এই দুজনই সম্ভবত ক্যাপ্টেনের সঙ্গে আমাদের, যেহেতু আপনারা জানেন ইন্টারাকশন হয়, যে তারাই ইনিংসের শুরুটা করতে যাচ্ছেন। সো ইনফ্যাক্ট প্রথম একাদশেও তার জায়গা নেই। তো সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে লিটনের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, তার মেধা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে ফর্মে মাঝে মাঝে মানুষের যখন এরকম একটা ঘাটতি দেখা যায়, সংকট দেখা যায়, তখন সেই সংকট থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য আমার মনে হয় যে একটা সময় তাকে যদি নিয়ে আমরা আরও কাজ করতে পারি, তাহলে তাকে আমরা আরও স্ট্রংলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত নিয়ে আসতে পারবো। কাজ করতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদেরও এক্সপার্ট আছে, আমাদেরও অ্যানালিস্ট আছে, বিপক্ষ দলের অ্যানালিস্টরা অনেক বেশি সফল হয়ে যাচ্ছে তাদের পরিকল্পনা নিয়ে লিটন দাসের এগেনস্টে, সো দ্যাট সেগুলোকে ব্রেক করার জন্য আই থিঙ্ক এটা একটা উত্তম সময় যে লিটনকে দলের থেকে বের করে নেওয়া মানে এই নয় যে তিনি দল থেকে ভাত পড়ে গেছেন, সামনে আমাদের অনেক খেলা আছে এবং আমাদের এক্সপার্টিসরা এই সময় লিটনের এই দুর্বলতাতম জায়গাগুলোকে কীভাবে আরও শক্তিশালী করা যায় সেটি নিয়ে ডেফিনেটলি একটা কাজ করার সুযোগ পাবে। কম্প্রোমাইজ কথাটা খুব আপেক্ষিক। দল গঠন করতে গিয়ে অনেক কিছু বিবেচনা করতে হয়। একজন 25 বছরের তরুণ যতটা সতেজ থাকে, একজন 35 কিংবা 37 বছরের খেলোয়াড় ঠিক তার ফিটনেসের জায়গাটায় ঠিক সবাই, আমি বলবো না, হয়তো সেই জায়গাটায় ঠিক সেই জায়গাটা ধরে রাখা খুব কঠিন হয়। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের রিফ্লেক্স একটু কমে, কেউ মুভমেন্ট স্লো হয়, এটা খুবই স্বাভাবিক। বাট যে ভিন্ন ভিন্ন সেগমেন্টগুলো আছে, কেউ ব্যাটিংয়ে সেটাকে কাভার করে দেয়, তো সেই কারণে আপনি বলতে পারেন যে একটা সমঝোতার জায়গা, যেটা আপনি বলতে চেয়েছেন যে হ্যাঁ, সেটা আমাদেরকে শুধু মানে পার্টিকুলারলি আপনি যে দুটো নাম বললেন সেটা না, বিভিন্ন নামের ক্ষেত্রেই আমাদেরকে সেই জিনিসগুলোকে বিবেচনায় আনতে হয়। ইভেন নট অনলি ব্যাটসম্যান, ইট গোজ ইভেন ফর দ্য বোলার্স অ্যাজ ওয়েল। একটা ফরম্যাট আর একটা ফরম্যাটকে ওভারল্যাপ ইউজুয়ালি করে যায় না, তবে হোয়াইট বল ক্রিকেট অনেক সময় কিছুটা এখানে কথাবার্তা আসে যে একটা হোয়াইট বলের টুর্নামেন্ট হচ্ছে, কিন্তু তার মেঞ্জেসটা টোটালি ভিন্ন। তো কাজেই এটা যে খুব গুরুত্ব বহন করে আমি সেটা বলবো না, বাট একদম যে গুরুত্ব বহন করেও না সেটাও বলবো না। তবে আপনি যেটা বললেন যে হ্যাঁ, পারভেজ হোসেন ইমনের কথা বললেন, এখানে অনেকেই কিন্তু পারফর্ম করেছে। এটা এমন একটা উইকেট, আমি প্রসঙ্গে যাওয়ার আগে আমি বলি, এই টুর্নামেন্টটা এমন একটা উইকেটে খেলা হচ্ছে, একাধিক উইকেট, একাধিক ভেন্যু, যেখানে খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে। আপনি যখনই দেখবেন যে একটা সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর একটা নতুন ব্যাটসম্যানও এসে তার থেকে আরও বেটার স্ট্রাইক রেটে ব্যাটিং করে যাচ্ছে, দ্যাট মিনস দিস উইকেট ইজ ভেরি ভেরি ব্যাটিং ফ্রেন্ডলি। নাহলে অনেক জায়গায় আপনি দেখবেন অনেক উইকেটে একটা সেট ব্যাটসম্যান যখন আউট হয়ে যায়, তখন তার পরবর্তী পর্যায়ে দেখা যায় যে স্ট্রাগলিংটা শুরু হয়ে যায়, নতুন ব্যাটসম্যান এসেই ঠিক সেই মেজাজে ব্যাটিং করতে তো পারেই না, তার থেকে স্ট্রাইক রেট অনেকটা কমে যায়। বাট এখানে কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন তার থেকে অনেক বেশি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে দেখবেন নাম্বার 6, 7 আপনি, আমি যদি মাহিদুল ইসলাম অঙ্কনের কথা বলি, উনি একটা সুযোগ পেয়েছে, ওনার ব্যাটিং থেকে মনে হয়েছে যে আই মিন এক্সেপশনালি মানে অনেক ভালো ব্যাটিং করছে। তো এরকম সাব্বির রহমান রুম্মানের কথা বলতে পারি, এরকম অনেকগুলো ইনিংস আপনাকে আনতে পারবেন, মানে মাল্টিপল প্লেয়ার্স এখানে ভালো খেলছে। আপনি লাস্টে যদি আমরা আমাদের সোহানের কথা বলি, আই মিন যে সিচুয়েশনে, যে পজিশনে তিনি খেলেছেন, সো উইকেট অলওয়েজ আমি মনে করি একটা মুখ্য ভূমিকা পালন করে, যে পিচ কতখানি সহায়ক, সেটা কতখানি সামটাইমস বোলারদেরকে হেল্পলেস করে দেয়, সেটা একটা ইস্যু।